হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়েল ম্যাগ কি, কেন ব্যবহার করব এবং কি কি অভাবজনিত লক্ষণ দেখা দিলে এটি ব্যবহার করব, সয়েল ম্যাগ ব্যবহারের উপকারিতা এবং সয়েল ম্যাগ কিভাবে প্রয়োগ করব। সয়েল ম্যাগ মূলত ম্যাগনেসিয়াম সালফার বা এপসম সল্ট। তো দেখো, এটি দেখতে অনেকটাই চিনির দানার মতো। তো দেখো, এটি আমার 1 কেজি প্যাকেটের এপসম সল্ট এবং এটির মূল্য নিয়েছে 60 টাকা। এটি বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন নামে হয়ে থাকে। এটির নাম সয়েল ম্যাগ। এটি মূলত ম্যাগনেসিয়াম সালফার অথবা এপসম সল্ট বললেই যে কোনো ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবা। এপসম সল্ট কেন ব্যবহার করব? কাঙ্ক্ষিত ফলন পেতে এবং মাটিতে ম্যাগনেসিয়াম ও সালফারের অভাব হলে এপসম সল্ট ব্যবহার করব এবং এটি ব্যবহারের ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসে। কি কি অভাবজনিত লক্ষণ দেখা দিলে এপসম সল্ট ব্যবহার করব? পাতা ও ফল ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, পাতার সবুজ শিরাসমূহ হলুদ হয়ে যাওয়া, গাছের শাখা পোশাকা সরু ও দুর্বল হয়ে যাওয়া এবং ফলন কমে যাওয়া এবং গাছের পুরাতন পাতা হলুদ হয়ে যাওয়া। এপসম সল্ট ব্যবহারের উপকারিতা: পাতা ও ফল ঝরা বন্ধ হয়ে যায়, গাছকে গাঢ় সবুজ রং ধারণ করতে সহায়তা করে, ফুল ও ফলের সঠিক সাইজ রূপান্তরিত করে, পাতা কোঁকড়ানো অনেকাংশেই কমে যায়, গাছ নিজেই বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে নিজেকে রক্ষা করে এবং খুব দ্রুত গাছ বৃদ্ধি পায় এবং এটি ব্যবহারে গাছ বা মাটির কোনো ক্ষতি হয় না। কিভাবে ব্যবহার করব? এপসম সল্ট সাধারণত দুইভাবে ব্যবহার করা যায়। সরাসরি মাটিতে প্রয়োগ করা যায় এবং গাছে স্প্রে করা যায়। তবে এপসম সল্ট ব্যবহারের পর মিনিমাম 10 দিন ফসফেট জাতীয় সার ব্যবহার করা যাবে না, অর্থাৎ টিএসপি এবং ডিএপি সার ব্যবহার করা যাবে না। তো তোমরা যদি তোমাদের টবে এপসম সল্ট ব্যবহার করতে চাও তাহলে 12 ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ এপসম সল্ট মাসে অন্তত একবার দিতে হবে। তবে সব থেকে বেটার গাছে স্প্রে করা। 1 লিটার জলের সঙ্গে 10 গ্রাম এপসম সল্ট খুব ভালোভাবে মিশিয়ে মাসে অন্তত 2 বার স্প্রে করতে হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।